নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের দিনটা, রাতটা, বছরটা সবাই ভালো কাটুক। আর আমি আমার রান্নাঘরে এসে গেছি, এই দেখুন। আর আমি এই দেখুন একটা নতুন রেসিপি বানিয়েছি। দেখুন রেসিপিটা, দেখুন কি বলুন তো। এই দেখুন বোঁটাও আছে, দেখেছেন? এই দেখুন বোঁটাও আছে। বলতে পারবেন? আমি বলছি, আপনারা ভাবছেন কি এটা লঙ্কা? লঙ্কা কিন্তু না। আমি বলছি এটা বক ফুলের বড়া। দেখুন, এটা হলো বক ফুল, বক ফুলের বড়া। বন্ধুরা, এই বক ফুলের বড়া কিভাবে বানাতে হবে, কি লাগবে না লাগবে, সবকিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা দেখবেন আর শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সব কিছু করবেন, তবে তো আমি এগিয়ে যেতে পারবো। আপনারা দেখুন, টানবেন না কিন্তু, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। আর নতুনভাবে বানিয়েছি। এরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন বাড়িতে, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো। আর গরম ভাতে তো কোনো কথাই হবে না। তো চলুন তাহলে, আমার রান্নাঘরে আমি বসেই আছি, আমি দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে বানাতে হবে। চলুন বন্ধুরা, আমি বকফুলের বড়া কিভাবে বানাবো এবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি 7খানা বকফুল নিয়েছি, পুরো টাটকা নিয়েছি। এই বকফুলটা আপনাদের দাদাভাই হাত থেকে কিনে নিয়ে এসে দিয়েছে আমাকে, বললো তুমি বন্ধুদের দেখাবে একটু কিভাবে বকফুলের বড়া করতে হবে। ঠিক আছে। এই বকফুলের বড়াটা করার জন্য আমি পেঁয়াজ, লঙ্কাগুলো চিড়ে ভেতরের শাঁস দানা সব বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একদম। পেঁয়াজগুলো আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এই দেখুন, সাতখানা ফুল আছে বলে আমি 7 টুকরো করে নিয়েছি। আর 50 গ্রাম বেসন নিয়েছি। এই দেখুন 50 গ্রাম বেসন নিয়েছি। বেসনটা আগে আমি মেখে নেব, ফাটিয়ে নেব, তারপরে আমি বকফুলটা বেছে নেব। বেসন ফাটানোর জন্য আমি এই দেখুন গোলমরিচ নিয়েছি হাফ চামচ, দিয়ে দিচ্ছি। হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিচ্ছি। স্বাদের জিনিস লবণ, লবণ দিচ্ছি হাফ চামচ। ভালো করে এটাকে মিশিয়ে নেব। অল্প করে জল দিচ্ছি। এই বেসনটা যখন ফাটিয়ে নেব, তখন আমি খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, মিডিয়াম সাইজে করে নেব। বন্ধুরা, এই দেখুন বেসন খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, বাটারটা বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর বাটারটা তৈরি হয়ে গেছে। ভালো করে ফাটিয়েও নিয়েছি। চলুন তাহলে এবার ফুলটা কিভাবে বাছতে হবে দেখিয়ে দিচ্ছি। এই আমি একটা ফুল নিয়েছি। ফুলটাকে এই যে এই ডাঁটি আছে, এই দেখুন ডাঁটিতে, এই ডাঁটিটা অর্ধেক করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন ছাড়িয়ে নিচ্ছি, কত সুন্দর। এই দেখুন ফুলটা, দেখুন এই ফুলের মধ্যে একটা বীজ আছে, এই বীজটাকে বার করে দিতে হবে। এইভাবে করতে হবে। এই দেখুন এই বীজটা, দেখুন এই যে বীজটা বার করে নিলাম। এবার কেটে নেব হাত দিয়েই। এই দেখুন বীজটা কেটে নিয়েছি। ভেতরটা পুরো পরিষ্কার আছে। এই দেখুন, আমি এখন এই বকফুলটা ধুয়ে নেব। আগে সবকটা বেছে নিই। বন্ধুরা, এই দেখুন ফুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই ফুলের যে মধ্যিখানে যে পাপড়িগুলো, ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়েছি। এই ভেতরটা পুরো ফাঁকা আছে। এই ভেতরের মধ্যে আমি 1 টুকরো পেঁয়াজ দিয়ে দেবো। আর 1 টুকরো লঙ্কা দিয়ে দেবো। এটা দিলে কি হয় বলুন তো বন্ধুরা, এই ফুলটা তো গোটা আছে, পেঁয়াজ লঙ্কা না পড়লে এমনি বড়া ভাজা খেতে ভালো লাগে না। ওর জন্য এর মধ্যে দিয়ে দিলাম। এবার বড়াটা ভেজে নিলে খাওয়ার সময় খুব সুন্দর স্বাদ হয়। ওই জন্য আমি এইভাবে দিয়ে দিই। আপনারাও এইভাবেই দেবেন। আবার একটা দেখিয়ে দিচ্ছি। আবার 1 টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভেতরে দিয়ে দিলাম। 1 টুকরো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাও দিয়ে দিলাম। এই দেখুন
দুটো এরকম তৈরি করে নিয়েছি। এইভাবে দিয়েই বেসনে দিয়ে ভাজবো। আমি তাহলে এইভাবে সব কটাই তৈরি করে নিচ্ছি। একটুখানি বেরিয়ে থাকলেও কোনো অসুবিধা নেই। আমি 5টাতে দিয়েছি, আর দুটোতে দেবো না। কোনো বাচ্চা আসে আমাদের বাড়ির, খাবে, তখন ঝাল লাগবে, ওই জন্য এই দুটো দেবো না, এই দুটো আলাদা করে রেখেছি। এবার আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। হাতে করে আস্তে আস্তে মাখিয়ে নেবো, যাতে পেঁয়াজটা লঙ্কাটা না বেরিয়ে যায়। বন্ধুরা এই দেখুন ফুলটা রেডি করে নিয়েছি আমি। পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি উনুনটা জেলে নিচ্ছি। বেসনও ফাটানো হয়ে গেছে। এবার আমি চলুন উনুনটা জেলে দিই। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছি, কড়া গরম হয়ে কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি বড়া ভাজতে শুরু করে দেব। বেসনটা একটু ফাটিয়ে নিই, যত ফাটানো ভালো হবে তত খেতেও সুস্বাদু লাগবে। তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা করে ভেজে নেব। এই দেখুন এইভাবে আস্তে আস্তে করে দিয়ে ছাড়তে হবে। আস্তে আস্তে করে দিতে হবে, নালে পেঁয়াজটা লঙ্কাটা বেরিয়ে যাওয়ার ভয় আছে। আগে 3টে হয়ে যাক ভাজা, তারপরে আবার দেবো। আর জালটা কমিয়ে রাখতে হবে, নাহলে বড়া ভাজাগুলো পুড়ে যাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে, দেখুন। এই দেখুন বন্ধুরা বকফুলের বড়া ভাজা হয়ে গেছে 3টে। এই দেখুন পুরো মনে হচ্ছে না লঙ্কা। এই ফুলগুলো একটু চাড়ানো ছিল বলে ওই জন্য এরকম হয়েছে। তাহলে বন্ধুরা আমি এইভাবে সবকটা বড়া ভেজে নেব। এই দেখুন বন্ধুরা বকফুলের বড়া রেডি হয়ে গেছে। এবার তাহলে আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা আমি একটা বকফুলের বড়া নিয়ে নিয়েছি লাউ পাতার উপরে। এই দেখুন আমি এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে, আপনারা দেখতে থাকুন। দারুণ হয়েছে আর খুব মচমচে হয়েছে। এই দেখুন খুব মচমচে হয়েছে, আর ভেতরে লঙ্কা পেঁয়াজ আছে, দারুণ লাগছে খেতে। আপনারা তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। ভাত মুড়ি কোনো কথাই হবে না, এরকম একবার খেলে মনে হবে বারবার খাই। চলুন তাহলে বন্ধুরা আগামী ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।